আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। যে বা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তো ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন আজকে চ্যানেলে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যে সকল আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে সাবস্ক্রাইবারের তুলনায় নট সাবস্ক্রাইবার কিন্তু বেশি করে ভিডিও দেখে। মানে যখন ভিডিওর ভিতরে চেক করি তখন দেখা যায় যে সাবস্ক্রাইবার থেকে যারা সাবস্ক্রাইব করেননি তারাই আর কি বেশিরভাগ দেখে। তো ওনারা কিন্তু লাইকও দেন না, কমেন্টও করেন না, শুধু দেখেই চলে যান। তো যাই হোক, আমি এখানে সকালের নাস্তা করে নিয়েছি আর তারপরে নাস্তার অংশ আজকে রাখিনি, আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। শাক কিনেছিলাম, পুঁই শাক। তো পুঁই শাক খেতে আমার খুব ভালো লাগে। আর পুঁই শাকগুলোই দেখলেন বেছে নিলাম, কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5 বার ধুয়ে নিয়েছি পানি পাল্টে। আর পুঁই শাকটা বেশ পরিষ্কার ছিল, তারপরও আর কি 5 বার ধুয়ে নিয়েছি। তারপরে পুঁই শাকের ভিতরে বেশি করে রসুন দিব আর পেঁয়াজ দিব। আর ডাল রান্না করছি, তো ডালের ভিতরে রসুন দিব, তাই রসুনটা ছুলে এখন কেটে নিব। আর এই যে ডাউলের ভিতরে উপরে ফেনা উঠে গেছে, এই ফেনাটা আমি ফেলে দিই, এটা রাখলে ভালো লাগে না। ডাল ঘুটনি দিয়ে ঘুটে এবার হচ্ছে লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি আসলে পাতলা ডাল এভাবেই রান্না করি। আর বেশি করে পানি দিয়ে দিব। পানিতে যখন জাল উঠবে তখন হচ্ছে ফোড়ন দিয়ে দিব, তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে ওটা একটু পোড়া পোড়া করে তারপরে হচ্ছে ডাউলের ভিতরে দিয়ে দিব। আর আজকে একদমই সিম্পল খাবার রান্না করছি, কোনো মাছ মাংস নেই। মানে মাছ মাংস আর কি আজকে রান্না করব না। আজকে হচ্ছে ডিম রান্না করব, ডাল আর হচ্ছে শাক ভাজি। তো প্রতিদিন আর কি মাছ খেতে ভালো লাগছে না, তার জন্য আজকে মাছ বাদ দিয়েছি। ভাবছি 2-3 দিন ভর্তা বা ডাল শাক এগুলাই খাবো, ডিম। আর প্রেশার কুকারে হচ্ছে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকার কিনে আনাতে আমি কিন্তু ডাল, তারপরে ডিম, আলু যেগুলো আর কি সিদ্ধ করা লাগে, তো সব কিছুই প্রেশার কুকারে করে ফেলি। 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যায় আর খুব অল্প সময়ে হয়ে যায়। এই তো আমার শাক ভাজি রেডি, ডাল তারপরে ডিম ভুনা সবই তৈরি হয়ে গিয়েছে। আর আমি চুলাটাও ক্লিন করে নিয়েছি। এরপরে আমি কিন্তু পুরো বাসাটা পরিষ্কার করে ঝেড়ে তারপরে মুছেও নিয়েছি। তো আপনাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তখন ফোন নিতে আর কি মনে ছিল না। আর একদমই এটা হচ্ছে বিকালে মানে সন্ধ্যার পরের ভিডিও। তো সন্ধ্যায় আমি হচ্ছে এখানে আলুর দম করে রাখছিলাম আর হচ্ছে রুটি বানিয়ে তারপরে ফ্রোজেন করে রাখবো সকালের জন্য। আর আটাতে দেখলেন না ছোট্ট একটু আটা রেখেছি, ওই আটাটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমি যখন রুটি বানাতে বসি তখন আমার মেয়েও বসে, ওরও পিড়ে বেলন আছে, ওর জন্য ছোট একটু রেখেছি, ও বেলে আমিও বেলি। তো এই যে আমার রুটি বেলা এখন শেষ, এক এক করে সব কাগজ দিয়ে তারপরে রেখে দিচ্ছি আর কি। আমার কাছে টিস্যু আছে, তবে টিস্যুটা হচ্ছে একটা স্মেল আসে, তো ওই স্মেলটা হচ্ছে রুটিতে মাখিয়ে যাবে বা রুটিতে আর কি গন্ধ লাগবে, তার কারণে টিস্যু দিচ্ছি না। এখানে যে ডায়েরির পেপার ছিল, তো সেই পেপারগুলোই দিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।